দর্শক, আওয়ামী লীগের রাজনীতি তথা পুরো রাজনীতি থেকেই মৃত্যুর আগ পর্যন্ত ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার, যিনি ঢাকা 15 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রীও ছিলেন আওয়ামী লীগ সরকারের। আজ কাফরুল থানা দায়ের করা একটি হত্যা মামলায় তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থাপন করা হয়। সেখানে তিনি আদালতের কাছে কিছু কথা বলতে চান এবং তিনি বলেন যে তার 76 বছর বয়স হয়েছে, এখন একটির পর একটি মামলায় কারাগারে হাজিরা দিতে দিতে তিনি অনেকটা কাহিল অবস্থা। সে কারণে তিনি বলছেন বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো পরিবেশ নেই, এমন অভিযোগ করে তিনি বলছেন রাজনীতি আর করবেন না এবং এমনকি আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও তিনি ইস্তফা দেওয়ার ঘোষণা দেন এবং বলছেন মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের কোনো ধরনের রাজনীতিতে তিনি আর জড়াবেন না। পাশাপাশি বেশ কিছু অভিযোগও করেছেন কামাল আহমেদ মজুমদার। তিনি বলছেন তার এই বৃদ্ধ বয়সেও উচ্চ মাত্রায় ডায়াবেটিস রয়েছে এবং সেইটির কোনো ওষুধ কারা কর্তৃপক্ষ থেকে দেওয়া হচ্ছে না এবং কোরআন শরীফ এই রমজানে কোরআন শরীফ পড়ার জন্য তিনি চেয়েছিলেন কারা কর্তৃপক্ষের কাছে, সেটিও তাকে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। তবে মোদ্দা কথা হচ্ছে তিনি বলছেন যে এই বয়সে তিনি আর রাজনীতি করবেন না, অর্থাৎ আওয়ামী লীগ সহ সব ধরনের রাজনীতি থেকে তিনি নিজেকে ইস্তফা দিয়েছেন এবং একই সঙ্গে কামনা করছেন যাতে বাংলাদেশ যুব নেতৃত্বের মাধ্যমে, অর্থাৎ যুব নেতৃত্ব, দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আবার সুসংগঠিত হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটির শুভকামনাও তিনি করেছেন। দর্শক, 19 জুলাই অর্থাৎ জুলাই আন্দোলনের যখন উত্তাল পুরো দেশ বৈষম্য বিরোধী আন্দোলনে, তখন 19 জুলাই ঢাকার মিরপুরের বিআরটিএর কার্যালয়ের পেছনে একটি গুলির ঘটনা ঘটে, অর্থাৎ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আতিকুল ইসলাম নামের একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই ঘটনায় আতিকুল ইসলামের স্বজনরা 23 ডিসেম্বর 2024 কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যে মামলার অন্যতম আসামি এই কামাল আহমেদ মজুমদার, সাবেক আওয়ামী লীগ নেতা। একই সঙ্গে এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক আইজিপি শহীদুল হক সহ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রয়েছেন এই মামলা আসামির তালিকায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।